ডাক, তার সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত। দেখুন, তার এই কথাটা বলার মূল কারণটা হচ্ছে বিএনপি মহাসচিব, আপনারা জানেন যে বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তার সেই সাক্ষাৎকারে তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা বজায় না রেখে তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং রাজনৈতিক দলের মতোই তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। সর্বশেষ যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, তার আমি যখন কথা বলতে বসছি তার জাস্ট 25 মিনিট আগেই আমি দেখছি তিনি এই পোস্টটা করেছেন। আমি তার সেই দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসটা আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি এক ধরনের জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হয়ে বা জাতীয় নাগরিক কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে কিংবা আরেকটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীরও সভাপতি সেক্রেটারির মতোই কথা বলছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি উপদেষ্টা, তার রাজনৈতিক পরিচয় যদি থাকেও এই মুহূর্তে তাকে হতে হবে নিরপেক্ষ। তাদের ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে আপনারা জানেন এর আগে আরেকজন উপদেষ্টা মাহফুজ যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, এটা নিয়ে বাংলাদেশে যেমন সমালোচনা হয়েছে, ভারত সরকারও তার প্রতিবাদ করেছে। কারণ আপনি যখন রাজপথে কথা বলবেন, আপনার সেই রাজপথের মেঠো বক্তৃতা আর সরকারের প্রতিনিধি হয়ে সরকারের চেয়ারে বসে আপনাকে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। অবশ্য মাহফুজ পরবর্তীতে তার ফেসবুক স্ট্যাটাসটা সরিয়ে ফেলেছিলেন কয়েক ঘন্টা পর। আজকে জনাব নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আমি তার স্ট্যাটাসটা একটু পড়ি এবং আমরা সাথে কথা বলবো দর্শক। তিনি বলছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তো নিরপেক্ষ সরকারের প্রসঙ্গটা আসছে কেন? বিকজ দিস গভর্নমেন্ট and some of their advisors, I'm not blaming everyone, some of their advisors working like a political activist. সেজন্যই তো তিনি এই কথা বলছেন। যদি তারা নিরপেক্ষ থাকে, তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে তো এই প্রসঙ্গ আসবে না। বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখা স্ট্যাটাসে নাহিদ বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। আমি তার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। তিনি বলছেন, মহাসচিবের বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের গুম, খুন এর বিচার না হওয়ার আলামত রয়েছে। তার বক্তব্যের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আপনারা শুনেছেন হয়তোবা দর্শক, তার বক্তব্যের কোনো অংশেই আমি এই ধরনের কোনো ইঙ্গিত খুঁজে পাইনি। তিনি যেটা বলেছেন বা তার ভাষাটাও স্ট্রং ছিল, সেটা হচ্ছে যে যদি তারা নিরপেক্ষ না হয় তাহলে তাদের দ্বারা নির্বাচন কন্ডাক্ট করা সম্ভব হবে না। কারণ তাদের নিরপেক্ষ যদি তারা না থাকে, এই সরকারের কাজটাই তো হইল নিরপেক্ষভাবে নির্বাচন কন্ডাক্ট করা। এখন জনাব নাহিদ বলছেন যে এই 1-11 ফ্যাসিজম তৈরি করেছিল। দেখুন, 1-11 যে নির্বাচন করেছে সেই নির্বাচন ব্যবস্থা নিয়ে হয়তোবা প্রশ্ন থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু 1-11 তো আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বলে যায়নি ফ্যাসিজম তৈরি করতে। আর আওয়ামী লীগের সাথে বিএনপির কেন তুলনা হবে? আওয়ামী লীগ তো ঐতিহ্যগতভাবে তারা আসলেই একটি ফ্যাসিস্ট চরিত্রের, বা জামাতও এক ধরনের একটা ফ্যাসিস্ট চরিত্রের রাজনৈতিক দল। বিএনপি সবসময় একটি উদার, গণতান্ত্রিক, মধ্যপন্থার, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সংবিধান সংশোধন করে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির সূচনা করেছেন। So how we can blame that the BNP will make the fascism? It's completely absurd, unacceptable and obnoxious Facebook status. Because নাহিদ ইসলাম is not a person, তিনি একজন উপদেষ্টা। এখন তিনি যদি বিএনপির মতো প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডারকে ব্লেম দিয়ে স্ট্যাটাস দেন, তার মানেইটা হচ্ছে তিনি আরেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। He has no right to deliver this kind of obnoxious, unacceptable, controversial Facebook status. তিনি এটা কি করে বলতে পারেন? কোনো উপদেষ্টা যদি কোনো দলকে দায়ী করে বক্তব্য দেয়, বিএনপিকে দায়ী করে বক্তব্য দেয়, জামাতকে দায়ী করে বক্তব্য দেয়, নো, দিস ইজ নট দেয়ার ফাংশন। আমার মনে হয় নাহিদ ইসলাম তার দায়িত্ব, তার সীমাবদ্ধতা, তার সীমারেখা একজন উপদেষ্টা হিসাবে তিনি সম্ভবত ভুলে গিয়েছেন। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যাই হোক, তিনি সেটা ব্লেম করছেন। তিনি বলছেন যে তাদের যে অবদানটা সেটাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, সেটা আমি মনে করি না। ছাত্ররা যে 16 বছর থেকে চলে আসা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে এসে তারা জীবনের বিনিময়ে যে সফলতাটা নিয়ে এসেছে, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবি রাখে। কিন্তু তাদের সেই প্রশংসাটাকে, তাদের মানুষের যে ভালোবাসা তারা অর্জন করেছে, সেই ভালোবাসাকে তো তাদেরকে ধরে রাখতে হবে। আপনি ওই ভালো কাজটা করার মানে এই নয় যে এখন আপনি কন্ট্রোভার্সিয়াল ফেসবুক স্ট্যাটাস দিবেন, কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন, রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করবেন। তাহলে তো আপনি মানুষের ভালোবাসার থেকে দূরে সরে যাবেন। তারপরে তিনি লিখছেন যে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না। যাই হোক, তার এই অংশে যেটা তিনি বলার চেষ্টা করেছেন, -2 প্রসঙ্গ নিয়ে এসেছেন। এবং তিনি আরেকটি আপত্তিকর কথা বলছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। তিনি এটা বলছেন বিএনপির এই বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেখুন, আমি আবারও বলছি, তার কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলা তাদের। তিনি বিএনপি কি করবে বা না করবে একজন উপদেষ্টার এটা বলার রাইট নেই। তিনি এখানে বলছেন যে বিএনপি বিএনপি কখন -2 পরিকল্পনা করলো? বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকেই তো 111-এর সরকার মাইনাস করতে চেয়েছিল, পারেনি। শেখ হাসিনা চেয়েছিল, পারেনি। তা এখন -2 ফর্মুলা আপনাদের, সেটা তো আপনারাই চিন্তা করছেন, বা আপনাদেরকে যারা বুদ্ধি দেয়, আপনাদের বুদ্ধি দানকারী সংগঠনরাই চিন্তা করছে, এই ধরনের আজগুবি স্বপ্ন দেখছে। তারপরে তিনি আরও বলছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা বুক করেছে। সরকার গঠনের 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের মহাপরিদর্শক নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থে জাতীয় অক্ষ ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্র বিরোধী, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। দেখুন, তার এই বক্তব্যটা পুরোপুরিভাবে রাজনৈতিক। সংস্কার নিয়ে দ্বিমত হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে দ্বিমত হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে হবে এটা নিয়ে দ্বিমত হয়েছে, জাতীয় সরকারের নির্বাচন কখন হবে এটা নিয়ে দ্বিমত হয়েছে। এই বিভিন্ন ধরনের
দাবিগুলা নিয়ে ভিন্ন অবস্থানে নেওয়ার পক্ষে তিনি বলছেন ছাত্রদের আন্দোলনের দাবি শুধু নির্বাচন ছিল না, এবং তিনি বলার চেষ্টা করছেন যে বিএনপি সবসময় এই সকল বিষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা কি তাকে প্রশ্ন করতে পারি, জনাব নাহিদ সাহেব, আপনারা যখন ছাত্র আন্দোলন করেন, সেই ছাত্র আন্দোলনের সময় আপনাদের মূল দাবি ছিল কুঠা বিরোধী আন্দোলন। সেখান থেকে শেখ হাসিনার পতন চেয়েছেন এবং সকল দল মত এক হয়ে রাজপথে নেমেছে। ওই আন্দোলনের সময় কি আপনারা ঘোষণা করেছিলেন ৭২-এর সংবিধান বাতিল করবেন? ওই আন্দোলনের সময় কি ঘোষণা করা হয়েছিল এই সরকার ২ বছর ক্ষমতায় থাকবে, যে সরকার হবে ২ বছর ক্ষমতায় থাকবে? নাকি কোনো জাতীয় সরকারের রূপরেখাও ঘোষণা করা হয়েছিল? নাকি বলা হয়েছিল যে যারা আসবে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করে ফেলবে? নাকি বলেছিলেন আপনি জাতীয় সংসদের যে কাঠামোগত সাংবিধানিক পরিবর্তন করবেন? এগুলো তো কিছুই ছিল না আগে। এখন সময়ের প্রেক্ষাপটে বাস্তবতা নিরিখে এই প্রসঙ্গগুলো আসছে, এবং বিএনপি তো সংস্কারের জন্য আগেই তারা ঘোষণা করেই দিয়েছে তাদের ৩১ দফা, যে সাংবিধানিক সংস্কারগুলো বিএনপি নিয়ে আসতে চায়। তাহলে কেন আপনাদের এই সময় ক্ষেপণ? এবং আপনি, আবারও বলছি, উপদেষ্টা হয়ে রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিতে পারেন না। তিনি আরো বলছেন, আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য হলেও বাংলাদেশে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হয় না। দেখুন, বিএনপি ঐক্যে অবশ্যই আছে। বিএনপি নীতির প্রশ্নে ঐক্য করে। যে নীতি দেশের সংবিধান, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যাবে, এই ঐক্যে বিএনপি থাকবে না। বিএনপির স্পষ্ট অবস্থান বহুদলীয় গণতন্ত্র। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি যেমন বন্ধ করতে চায় না, বিএনপি জামাতের রাজনীতি বন্ধ করতে চায় না। বিএনপি চায় সকল মত, পথ, দর্শনের সম্মিলনে, সকলের আলোচনার মাধ্যমেই সমাজে একটা স্থিতিশীল, ক্রেডিবল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে। তিনি তারপরে সর্বশেষ যে প্রায় তিনি লিখেছেন, বিএনপি মহাসচিব বলেছিলেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। যাই হোক, কেননা এখানে আমরা লক্ষ্য করছি যে ছাত্র একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করছে, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারে না, ওটাই হচ্ছে সম্ভাব্য কথা। যাই হোক, এই একটা জিনিস আমি আমার ভিডিওটা শেষ করব এই কথা বলে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে বক্তব্যটা দিয়েছেন, তার বক্তব্যটা মেইনলি কনসার্ন হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, এবং নিরপেক্ষ থেকেই তারা যেন তাদের মূল যে কাজ এইটার থেকে দূরে সরে গিয়ে মাইনর কাজগুলা নিয়ে, অন্য কাজগুলা নিয়ে তারা যেন বেশি ব্যস্ত না হয়ে পড়ে। কারণ দিন শেষে দেশ পরিচালনা করবে রাজনীতিবিদরাই, নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। এখন সেই নির্বাচনের পথেই যদি আপনারা প্রতিদিন একটার পর একটা দাবি উত্থাপন করেন এবং নির্বাচনকে ব্যাহত করার জন্য এক ধরনের পরিকল্পনা নিয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন উপদেষ্টা পরিষদে থেকে, yes, I mean it. Mirza Fakhrul Islam Alamgir has right to deliver his concern. And the main political stakeholder, BNP, has the right to deliver their concern. Because BNP গণতন্ত্রে বিশ্বাস করে। কাছেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন, এবং জনাব নাহিদ সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলতে পারেন, জনাব নাহিদ সাহেব আপনি একথা বলতে পারেন না, বিকজ আপনি উপদেষ্টা। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পদে থাকতেন তাহলে হয়তোবা তার এই কথা নিয়ে আমরা সমালোচনা বলতাম। তিনি তো যথার্থই বলেছেন, রাজনৈতিক দল হিসাবে এটাই তো তার বলার কথা। কিন্তু জনাব নাহিদ সাহেব, আপনার এই ফেসবুক স্ট্যাটাস আপনাকে উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে কিনা আপনি নিজের কাছে প্রশ্ন করুন। আজ এ পর্যন্তই।